এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই কটূক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম জিয়াকে চিকিৎসার জন্য যখন পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় এবং বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, তখন শেখ হাসিনা বলেছিলেন আল্লাহদের আর শেষ নেই। এমনকি বেগম জিয়ার মৃত্যু এবং বয়স নিয়েও কটূক্তি করেছিলেন তিনি। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে। 23 জুলাই 2018 গণভবনে এক বৈঠকে কারাবন্দী বেগম জিয়াকে নিয়ে শেখ হাসিনা বলেছিলেন, বেগম জিয়া কারাগারে আয়েশ করে পায়েস খান, কেবল আদালতে মামলার তারিখ এলেই দেখি তিনি অসুস্থ হয়ে পড়েন। জেলখানায় তিনি বহাল তবিয়তে আছেন বলেও মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। খালেদা জিয়া ভালো করে খায় দেয়, জেলখানায় বহাল তবিয়তে থাকে, যেই মামলার তারিখ হয় উনি অসুস্থ হয়ে যান। আর এক নাটক শুরু হয়ে গেছে। আয়েশ করে তো আর কেউ পায়েস খেতে পারে নাই যেটা উনি খাচ্ছেন। এছাড়াও বেগম জিয়ার বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাহী ক্ষমতা আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার ও চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছি, বাকিটা আইনগত ব্যাপার, আর কত চান। তাছাড়াও বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। তার লিভার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন -2 ফর্মুলা কার্যকর করার চেষ্টা চলছিল, তখন তাকে দেশ ছাড়ার জন্য প্রচন্ড চাপ দেওয়া হয়। সে সময় তাকে সপরিবারে বিদেশে পাঠানোর সব ব্যবস্থা চূড়ান্ত করেছিল, কিন্তু আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়কণ্ঠে বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, মরলে এই দেশের মাটিতেই মরব। আর শেষ জীবনে তিনি হয়ে উঠেছিলেন জাতির ঐক্যের প্রতীক। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শেখ হাসিনা নানা কটূক্তির বিপরীতে বেগম জিয়া দেখিয়েছিলেন মহান উদারতা। 2017 সালে 9 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন দিতে আদালতে গিয়ে বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি আদালতকে আরো বলেছিলেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গে কোনো সমঝোতা করেনি, তারা আমার সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিল, নানা রকম প্রস্তাব আমার কাছে এসেছিল, আমি রাজি হইনি। সেদিন বেগম জিয়া আদালতকে আরো বলেছিলেন, জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনার ক্রমাগত অশোভন উক্তি, প্রতিহিংসামূলক বড়ি আচরণ সত্ত্বেও আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি তার প্রতি কোনো প্রতিহিংসামূলক আচরণ করব না, যার ফলে বেগম জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।